হাদির বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, কিন্তু বাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক নয় সেটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিংবা এই ব্যাপারে আর কি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, আর তরুণ ভোটারদের কর্মসূচি নিয়ে বিস্তারিত অবশ্যই জানাবেন। নির্বাচনে যে ব্যালটের কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে প্রিন্ট আউট হচ্ছে এই ধরনের নমুনা একটি ব্যালট কিন্তু প্রকাশিত করা হয়েছে, এবং সেখানে কিন্তু গণনার সুবিধার্থে এবং জনসাধারণের বোঝার সুবিধার্থেও কিন্তু গণভোটের যে নমুনা কাগজটি রয়েছে সেটি কিন্তু গোলাপি রঙের থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আপনি আসলে জানতে চাচ্ছিলেন তরুণ ভোটারদের কথা। সেক্ষেত্রে জেন ভোট ফেস্টিভ্যাল ভোট, সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমরা দেখেছি তরুণ যে ভোটাররা রয়েছেন, অর্থাৎ প্রথমবারের মতো যারা ভোট দেবেন তারা কিন্তু ভিড় করছেন, এবং ভোট দেবার যে প্রক্রিয়া, অর্থাৎ গণতন্ত্রের অন্যতম মুখ্য একটি কাজে কিন্তু তারা এবার সম্পৃক্ত হবার যে সামনাসামনি তাদের হাতে যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি কিন্তু তারা ব্যবহার করতে চাচ্ছেন। এবং এই জেন ভোটের এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভোটার আইডির অর্থাৎ আইডেন্টিফিকেশনের তাদের নম্বর থেকে শুরু করে কিন্তু পোলিং এজেন্ট এবং একটি ভোট কেন্দ্র কেমন হবে সেই ধরনের সকল প্রক্রিয়া কিন্তু এখানে তাদের বোঝানো হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু তারা সেই ভোটটিও দিতে পারছেন। তবে এক্ষেত্রে দুটি জিনিস আসলে মনের মাথায় রাখতে হবে। প্রথমত, এটি যেহেতু একটি মক ভোট, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা যারা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন তারা কিন্তু বলছেন যে হয়তোবা তাদের ভোটের সময় 5 তলা বা 4 তলাতে যদি ভোট কেন্দ্র পড়ে সেক্ষেত্রে তাদের পক্ষে ভোট দেওয়াটা সহজ হবে না। এ ধরনের আসলে বিভিন্ন তারা কিন্তু সাজেশন কিন্তু আমাদের দিয়েছেন। তবে তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আজ সিইসি এখানে এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন মাইকেল মিলার, তার পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন নির্বাচনের পর্যবেক্ষক, এবং তাদের কথাই কিন্তু দুটো জিনিস ফুটে এসেছে। প্রথমত, তরুণ ভোটারদের ভোটে এবার গণভোট এবং তার পাশাপাশি নির্বাচনের ভোটে আরও উদ্বুদ্ধ করে এবং তাদের অংশগ্রহণ বাড়ানোটি যেমন প্রাধান্য পেয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আজ প্রধান নির্বাচন কমিশনার আরেকটি কথা বলেছেন যে নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত, এবং তার পাশাপাশি তিনি কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা কিংবা সহযোগিতা প্রয়োজন সকল কিছু কিন্তু নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য কিন্তু দিয়েছেন। তবে সেখানে গালিব আরেকটি তার মন্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনি কিন্তু হাদির কথা নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা এবং সম্ভাব্য ঢাকা ৮-এর যিনি প্রার্থী ওসমান হাদিকে নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা কথা বলছি, এবং নিরাপত্তার ইস্যুতে কিন্তু সম্ভাব্য প্রার্থীকে যখন এই ধরনের শঙ্কা কিন্তু নিরাপত্তা ইস্যু নিয়ে যখন শঙ্কার কথা বলা হয়েছে তরুণদের পক্ষ থেকে, কিংবা সেক্ষেত্রে কিন্তু সিইসি একটি কথা বলেছেন যে এটি একটি এবং ঘটনা যেন আর না ঘটে, কিন্তু কঠোর তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন। গালিব যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা।